হ্যালো স্টুডেন্টস, আজ থেকে তোমাদের জন্য ক্লাস 10 এর ভলিউম 2 অর্থাৎ রায়মার্টিনের প্রশ্নবিচিত্রা 2027 ক্লাস 10 এর ভৌত বিজ্ঞানের সমস্ত সলিউশনগুলো দেবো, যেগুলো তোমাদের জন্য চ্যাপ্টার ওয়াইজ থাকবে। আজকের চ্যাপ্টার চলতরিৎ। এখানে তোমরা পাচ্ছ কি 1 নম্বর এবং 2 নম্বরের প্রশ্নের সমাধানগুলো। এগুলো পরীক্ষাতে তোমাদের খুবই কার্যকরী, বিশেষ করে মাধ্যমিক এবং ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তোমাদের সামনে তুলে ধরবো। এর জন্য তোমরা 800 নম্বর পাতাটা খোলো। দেখো এখানে তোমরা কি দেখতে পাচ্ছ, এখানে যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে সেগুলো প্রথমে আলোচনা করবো। প্রথম যে কোশ্চেন দিয়েছে, তড়িতাধানের একক কি? উত্তর হবে তড়িতাধানের একক হচ্ছে কুলম্ব। এরপর দেখো কোন যন্ত্র দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা মাপা হয়? উত্তর হবে অ্যামমিটার। একই কোশ্চেন দিয়েছে, অ্যামমিটারের ব্যবহার উল্লেখ করতে রয়েছে। অ্যামমিটারের ব্যবহার হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা মাপা হয়। দিনের কোশ্চেন, কোন একটি কোষের তড়িৎচালক বল 6 ভোল্ট, এর অর্থ কি? অনুরূপ কোশ্চেন দিয়েছে, দেখে নেব। দেখো, মুক্ত বর্তনীতে ঋণাত্মক মেরু থেকে ধনাত্মক মেরুতে 1 কুলম্ব ধনাত্মক আধান নিয়ে যেতে 6 জুল কার্য করতে হয়। অনুরূপ প্রশ্নটা বলে দিচ্ছি, কোনো কোষের তড়িৎচালক বল 1.5 ভোল্ট বলতে বোঝায় যে মুক্ত বর্তনীতে কোষের ঋণাত্মক মেরু থেকে ধনাত্মক মেরুতে 1 কুলম্ব আধান নিয়ে যেতে 1.5 জুল কার্য করতে হয়। এর পরের যে কোশ্চেন দিয়েছে, তড়িৎচালক বল মাপা হয় কোন যন্ত্রে? তড়িৎচালক বল মাপা হয় পোটেনশিওমিটার যন্ত্রে। কোনো তড়িৎ ক্ষেত্রের একটি বিন্দুতে বিভব এক্স ভোল্ট বলতে কি বোঝো? একই কোশ্চেন দিয়ে দেখো 1.5 বলতে কি বোঝো, দেখে নেবো। দেখো, দুটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য 1 ভোল্ট বলতে বোঝায় যে এক বিন্দু থেকে 1 কুলম্ব ধনাত্মক আধানকে অন্য বিন্দুতে নিয়ে যেতে 1 জুল কার্য করতে হয়। আর এক্স ভোল্ট কথার অর্থ কি হবে? কোনো বিন্দুতে যে বোঝায় যে দুটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য এক্স ভোল্ট বলতে বোঝায় যে এক বিন্দু থেকে 1 কুলম্ব ধনাত্মক আধানকে অন্য বিন্দুতে নিয়ে যেতে এক্স জুল কার্য করতে হয়। এক্স ভোল্ট বললে এখানে এক্স হবে, 1 বললে এখানে 1 হবে। এরপর দেখো কি দিয়েছে, তড়িৎচালক বলের একক কি? কোষের তড়িৎচালক বলের ব্যবহারিক একক কি? উত্তর হবে তড়িৎচালক বলের একক হচ্ছে ভোল্ট। এর পরের যে কোশ্চেন দিয়েছে, তড়িৎ কোষে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? উত্তর হবে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। এক এসইউ বিভব বা স্ট্যান্ড ভোল্ট সমান কত ভোল্ট? দেখো, 1 এসইউ বিভব বা স্ট্যান্ড ভোল্ট বলতে 300 ভোল্টকে বোঝায়। আর 1 ভোল্ট সমান কত ইউএসইউ? উত্তর হবে 1/300। সেক্ষেত্রে 1/300 ইএসইউ বা 300 ইএসইউ বা স্ট্যান্ড ভোল্ট বলবে। এরপর দেখো, বিভব প্রভেদের এসআই বা ব্যবহারিক একক লিখতে বলেছে। বিভব প্রভেদের এসআই বা ব্যবহারিক একক হলো ভোল্ট, সেটাকে এখানে লিখেছি বিভব প্রভেদের একক হলো ভোল্ট। এরপর দেখো, একটি কোষের তড়িৎচালক তড়িৎচালক বল ই ভোল্ট কোষের ধনাত্মক মেরু থেকে ঋণাত্মক মেরুতে 1 কুলম্ব আধান নিয়ে যেতে কত কার্য করতে হয়? উত্তর হবে, দেখো, কোষের তড়িৎচালক বল যদি ই ভোল্ট হয়েছিল সেক্ষেত্রে ই জুল কার্য করতে হবে। তাহলে এখানটা তোমরা লিখে দেবে ই জুল, যেটা আগেও তোমাদের বলেছি। দেখো, এখানে এক্স ভোল্ট ছিল, এক্স জুল কার্য করতে হয়েছে, আর এখানে ই ভোল্ট আছে তাই ই জুল কার্য করতে হবে। এরপর দেখো, ভোল্ট মিটার দিয়ে কি মাপা হয়? ভোল্ট মিটার দিয়ে বিভব পার্থক্য মাপা হয়। অনুরূপ কোশ্চেন দিয়েছে, বিভব পার্থক্য কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? ভোল্ট মিটার যন্ত্রের সাহায্যে মাপা হয়। উচ্চারণটা মনে রাখবে, ভোল্ট মিটার। এটা কিন্তু ভোল্টা মিটার হলে ভোল্টা মিটার হচ্ছে তড়িৎ বিশ্লেষণের পাত্র। এরপর দেখো, তড়িৎ বিভবের মাত্রীয় সংকেত লিখতে বলেছে। তড়িৎচালক বলের মাত্রীয় সংকেত, দেখো, তড়িৎ বিভব আর তড়িৎচালক দুটোই হচ্ছে একই মাত্রা। এই মাত্রাটা দেবে থার্ড ব্র্যাকেটে এম এল স্কোয়ার টেন টু পাওয়ার -3 আর এর মাথায় -1। এরপর দেখো, তড়িৎ প্রবাহমাত্রার ব্যবহারিক এসআই একক চেয়েছে। তড়িৎ প্রবাহমাত্রার ব্যবহারিক এসআই একক হচ্ছে অ্যাম্পিয়ার, যেটা এখানে তোমাদের লিখেছি। এর তড়িৎ প্রবাহমাত্রার সিজিএস এককটাই হচ্ছে ব্যবহারিক একক, সেটা হচ্ছে অ্যাম্পিয়ার। এরপর দেখো, 1 কুলম্ব তড়িতাধানকে 1 ভোল্ট বিভব প্রভেদের বিরুদ্ধে নিয়ে যেতে যে কার্য করতে হবে তাকে কি হবে? কত কার্য করতে হবে? তাহলে 1 জুল কার্য করতে হবে। সেখানে 1 কুলম্ব আধানযুক্ত বিভব 1 ভোল্ট বিভব প্রভেদের বিরুদ্ধে নিয়ে যেতে কত আর্ক কার্য করতে হবে? 1 জুল সমান 10⁻7 আর্ক। তাহলে এই জায়গাটায় 10⁻7 আর্ক হবে, আর এইটা হচ্ছে 1 জুল হচ্ছে। এরপর দেখো, তড়িৎচালক বলে দুটি উৎস। তড়িৎচালক বলে দুটো উৎস হচ্ছে তড়িৎ কোষ আর ডায়নামো। 16 কোশ্চেন, তড়িৎ বিভব কি জাতীয় রাশি? তড়িৎ বিভব হচ্ছে একটা স্কেলার রাশি।
একই কোশ্চেন দিচ্ছে বিভব প্রভেদ কি রাশি, বিভব প্রভেদ হচ্ছে একটা স্কেলার রাশি, কখনোই ভেক্টর রাশি করবে না। তড়িৎচালক বল একটা স্কেলার রাশি। একই কোশ্চেন দিয়েছে তড়িৎচালক বল স্কেলার না ভেক্টর রাশি, তড়িৎচালক বল স্কেলার রাশি। এবার আধান, সময় ও তড়িৎ প্রবণতার একক লিখতে বলে, সম্পর্ক লিখতে বলেছে। দেখো আমরা জানি কিউ ইকুয়াল টু আই ই, অর্থাৎ তড়িৎ আধান সমান তড়িৎ প্রবণতা গুণিত সময়। এরপর দিয়েছে দেখো আধানহীন কোনো বস্তুর বিভব কত, আধানহীন কোনো বস্তুর বিভব কত শূন্য হয়। পৃথিবীর বিভব কত, পৃথিবীর বিভব শূন্য। তড়িৎ প্রবণতা কি জাতীয় রাশি, তড়িৎ প্রবণতাও কিন্তু স্কেলার রাশি। এরপর দেখো বাকি যে কোশ্চেনগুলো আছে, আশা করছি তোমাদের সবগুলো কোনো অসুবিধা হবে না। এই ধরনের কিন্তু তোমাদের সব কোশ্চেনের সলভ আমি করে দেবো। চলো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি হাজির হবো।